সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে, কারণ একই রকম জিনিস দেখতে দেখতে আপনারা হয়তো খানিকটা বিরক্ত হয়ে গেছেন। তাই আপনাদের সেই বিরক্তি ভাঙাতে একটু অন্যরকম ভিডিও করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরের থান, ঠাকুর দাদার বউ। এই কবিতাটি বইয়ের পাতাই রয়ে গেছে, আর আতা প্রায় বিলুপ্তর পথে, তোতা পাখিও তাই। তবে তোতা পাখি না থাকলেও আমার শখের আতা গাছে আতা ধরেছে। দেখুন কতটুকু গাছ, অবহেলায় পড়ে আছে, না কোনো যত্ন না কিছু, তবু দুটো আতা ধরে গেছে। অনেকে বলে আতা নাকি খুব একটা হয় না, খুব একটা বেশি তো হয়নি, দুটোই হয়েছে, কিন্তু হয়েছে। আর এর জন্য আমি কোনো স্পেশাল পরিচর্যা করিও নি, আর জানতামও না কী করতে হয়। দেখুন আরও আছে, এই দেখুন এই গাছটাতেও এত ভালো লাগছে যে আমার মনে হলো আমি তো শুধু অ্যাডিনিয়াম আর ক্যাকটাসের গাছই ইউটিউবে শেয়ার করি, তো এই আতাগুলোকেও দেখানোর ইচ্ছা হলো। এই ড্রাগন গাছগুলো কিন্তু এরকম টবে লাগিয়েছিলাম, ছোট ছোট 8 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, যাতে আমরা এগুলো কেটে নিয়ে মুন ক্যাকটাসের জন্য রুট স্টক বানাতে পারি। আর ড্রাগন ফল তো ভীষণ বড় হয়, দেখতেও খুব সুন্দর, সাদা। আর ভিতরটা দেখুন, এ কিন্তু 10টা বাজলে আর দেখতে পাওয়া যাবে না, সব শুকিয়ে যাবে। দেখুন ড্রাগন ফুল দেখে না মন ভরে যাবে, কি অসাধারণ। একসাথে অনেক অনেক ড্রাগন ফুল ফুটেছে আজ। এই সময়টাই বেশি হয়, ফোটে তো রাত্রিবেলা, আর সকাল 8টা-10টা হতে হতেই সব মুড়ে যাবে। এত সুন্দর লাগছে আমার বেড়ার ধারে। এই দেখুন কত সুন্দর ড্রাগন ফুল। এই ড্রাগন গাছগুলো আমি কিন্তু ফলের জন্য লাগাইনি। একটা সময় প্রচুর মুন ক্যাকটাস গ্রাফটিং করতাম, সেই কারণে ড্রাগন গাছগুলোকে লাগিয়ে রেখেছিলাম বেড়ার ধারে। ড্রাগনের উপরে মুন ক্যাকটাসগুলো গ্রাফটিং করা হতো, এখন আর করি না। আর সেই ড্রাগন গাছগুলো এখন বিশাল বিশাল হয়ে গেছে, হয়ে এরকম ফুল দিচ্ছে, ফলও হচ্ছে, প্রচুর ফল হচ্ছে। দেখুন এগুলো সব কুড়ি, এগুলোও ফুল হবে, আর ফুল ধরলেই ফল হবে। দেখুন এই দেখুন আমার বেড়ার ধারে এরকম লাগিয়ে রেখেছিলাম, দেখুন কত ফুটেছে, দারুণ লাগছে। ফল হয়েছে, এ দেখুন পেকে গেছে, ফলে অনেক ফল হয়েছে। এত ভালো লাগছে, মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। বৃষ্টির তো বিরাম নেই, সারা দিন বৃষ্টি পড়ছে। ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন, ব্যাঙেরা ডাকছে। আর যখনই আমার নার্সারির বেড়ার দিকে চোখটা গেল, একদম প্রাণটা জুড়িয়ে গেল। কি অপূর্ব ড্রাগন ফল দেখুন ফুটে আছে, অনেক ফুল ফুটেছে, অনেক। এতটাই সুন্দর যে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারাও খুশি হবেন, তাই ছবিগুলো তুলে নিলাম। ড্রাগন ফলের জন্য কিন্তু আমি গাছগুলো বসাইনি, সব টবে আছে।
টব থেকে মাটি ধরে নিয়েছি। একটা সময় প্রচুর মুন ক্যাকটাসের গ্রাফটিং করতাম, তখন এগুলোকে বসিয়ে রেখেছিলাম। আর এখন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, আবার অনেকগুলো ফুল ফুটে থাকার জন্য মৃদু গন্ধও আছে। ড্রাগন ফল পেকেও আছে। ড্রাগন ফুল দেখার পর এখন দেখুন ক্যাকটাসের ফুল। অনেকটা সিমিলারিটি আছে না? এটা নর্মাল একটা ইচিনোপসিসের ফুল, খুব সুন্দর দেখতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে খুব ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী হলেও ক্যাকটাস প্রেমীরা এই ফুল দেখে বেশ উপভোগ করেন। এটা নর্মাল ইচিনোপসিসের ফুল এবং এই ক্যাকটাস আমার কাছে আছে। উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে এসেছিলেন, বললেন কখনো ড্রাগন ফল খায়নি। তা ওনার যে ক্যাকটাসের পেটিগুলো ছিল, এই ক্যাকটাসের পেটিগুলোর মধ্যে আমি এই ফল ঢুকিয়ে দিয়েছি, বাড়ি গিয়ে ওনারা খাবেন। ফুল তো দেখলেন, এবার দেখুন ফল। আরও অনেক ফল ধরে আছে। আমার যারা কাস্টমাররা আছে অনেক সময় তারা এই ফল খেতে চান, আমি খাওয়াই। এটা হচ্ছে আপনার ওই ড্রাগনের ডাল। এটা আমরা রুট স্টক হিসাবে ব্যবহার করতাম এবং তার উপরে এরকম মুন ক্যাকটাসের গ্রাফটিং করতাম, এখন আর করি না। তো এই উদ্দেশ্যেই ড্রাগনগুলোকে 8 ইঞ্চি টবে বসানো ছিল। পরে যখন দেখলাম গাছগুলো আর ব্যবহার করছি না, বেড়ার ধারে ধারে সব রেখে দিয়েছিলাম। এখন সেগুলো বিশাল বিশাল হয়েছে, প্রচুর ফুল ফল দিয়ে মন ভরিয়ে দেয়, খেতেও সুস্বাদু এবং খাওয়াটা বেশ উপকারী। বিশেষ করে যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, সে সকল পেশেন্টরা কিন্তু ড্রাগন ফুলটাকে নিঃসন্দেহে খেতে পারেন এবং এটা তাদের জন্য বেশ উপকারী ফল, এবং সাধারণ মানুষ তো অবশ্যই খেতে পারেন। দেখুন বেড়ার বাইরের দিকেও ফুটেছে ড্রাগন ফুলগুলো, বাইরেও অনেক ফুটেছে। আর এই দেখুন ফল ধরেছে। এই ফলটা কিছুদিন পর পেকে এরকম হবে। এটা এখনও কমপ্লিট পাকেনি, একদম লাল হয়ে যাবে। এই দেখুন গাছগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু একদম অযত্নে, কোনো রকম যত্ন করা হয় না, করার সুযোগও থাকে না। এই দেখুন ড্রাগন ফুল থেকে এরকমভাবে ফল হয়। আজকাল মানুষের বাড়িতে জায়গা বড় কম, আর উঠোনও তো প্রায় নেই, তাই বড় বড় গাছ আমরা লাগাতে পারি না। তবে আপনারা যদি চান, ছাদে এরকম ছোট্ট টবের করে এরকম ফলের গাছ লাগাতেই পারেন। এটা দেখছেন মালটা, একদম মৌসুমির মতো মিষ্টি। আর আপনি যদি নিজের বাড়িতে এইভাবে মালটা লাগিয়ে মৌসুম্বির স্বাদ পেয়ে যান, তাহলে বাজার থেকে কিনতে যাবেন কেন? দেখুন একটা ছোট্ট টবে 8খানা, এখন 7খানা আছে, টোটাল 10টা হয়েছিল, 3টে খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর মিষ্টি খেতে। আপনারা চাইলেই নিজেদের বাড়িতে ছাদে এইভাবে ফলের গাছ কিন্তু লাগাতে পারেন। আর এই মালটাটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। আমরা তো অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য পাতাবাহার গাছ লাগিয়ে থাকি। আজকে আপনাদের এমন একটা পাতাবাহার গাছের সঙ্গে পরিচয় করাবো যার ফল ভীষণ সুস্বাদু। কি অবাক হচ্ছেন? একদম অবাক হবেন না, এই জাস্ট কয়েক সেকেন্ডের অপেক্ষা। দেখুন, দেখছেন মৌসুম্বি লেবু, ভেরিগেটেড মৌসুম্বি। দেখতে যতটা সুন্দর, খেতেও তত সুস্বাদু। আর এইরকম গাছ যদি ফল থাকে বা নাই থাকে, তাও কিন্তু বাড়ির শোভা বর্ধন করবে। আর ফল হলে
রসনা তৃপ্তিও করবে। তাই শখের ছাদ বাগানিরা এইরকম একটি গাছ লাগাতে কিন্তু ভুল করবেন না। ভেরিগেটেড মৌসুম্বি অসাধারণ সুস্বাদু, দারুণ মিষ্টি। তাই আবারও বলছি, শখের ছাদ বাগানিরা এরকম একটি সুন্দর ভেরিগেটেড মৌসুম্বি অবশ্যই ছাদ বাগানে রাখুন যদি না থাকে। আমার বাগানে যখন অ্যাডিনিয়াম কিনতে আসে বা ক্যাকটাস কিনতে আসে, তাদের অনেকেই এরকম গাছ ভরা ফল দেখে আমাকে অনুরোধ করেছিলেন যে রমেনদা, আমাদের ফলের গাছগুলো অনলাইনে দিন না। আমি আগে কখনো ফলের গাছ অনলাইন করবো এরকম ভাবিনি, কিন্তু আমার মাথায় ওনারাই এই ভাবনাগুলো ঢোকাচ্ছেন। দেখুন, আমি শখে লাগিয়েছিলাম মাল্টা লেবু, এবং খুব মিষ্টি, একদম মৌসুম্বিকে হার মানিয়ে দেবে বাজার থেকে কেনা মৌসুম্বিকে। আগামী দিন আপনারা যদি বলেন, আমি এইটাকে নিয়েও চিন্তাভাবনা করতে পারি, অর্থাৎ অনলাইনে ক্যাকটাস অ্যাডিনিয়ামের সাথে ফলের গাছটাও পাঠাতেই পারি। যদিও এবছরে সম্ভব না, যদি তেমন সাড়া পাই সামনের বছর থেকে শুরু করব। আতা গাছ আছে, দেখুন কত সুন্দর আতা ধরেছে, এই দেখুন। তো ভিডিও করা হয়নি, কারণ আমি তো ফলের গাছের ভিডিও করতাম না, আর এগুলো তো আমার শখের ফলের গাছ। এটা হচ্ছে সিডলেস পাতি, এর মধ্যে একটাও বীজ পাবেন না, আর প্রচুর রস। সিডলেস পাতি প্রচুর হয়েছিল, এখন তো ঝরে গেছে, এই দুখানা টিকে আছে মাত্র।